শুভ সকাল বন্ধুরা। আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজে সকাল 10টা পাক্কা। তো আমি এখন রান্নাঘরে আছি। এই যে এখানে হচ্ছে ভাত, আর এখানে হচ্ছে এই যে বেগুন ভাজা। তো ছেলে স্কুলে খেয়ে যাবে, ছেলে গেছে স্নান করে পুজো দিতে, ঠাকুর ঘরে পুজো দিতে গেছে। আমি এদিকে রান্না বান্না করছি। গলা দেখতে পাচ্ছি একদম বসে গেছে, মানে গলা ভেঙে গেছে, কথা বলতে গেলে কষ্ট হচ্ছে, আর প্রচন্ড কাশি। তো যাই হোক, সকালবেলা উঠেছি কিন্তু টুকটুক করে এদিক ওদিক করতে করতে নাকি দেরি হয়ে যায়। তো বেগুনটা ভেজে দেবো, আর একটু শাক, মূলো শাক আছে, মূলো শাক একটু ঘন্ট মতন করে ভাবছি, কারণ মূলো শাক ভেজে দিলে না ও ছেলে খেতে পারে না, শুকনো শুকনো লাগে। তো আজ একটু ঘন্ট মতন করে দেবো, হয়ে যাবে ওর আস্তে আস্তে। পুজো দিয়ে আসবে, ড্রেস আপ করবে, তারপরে খেতে বসবে, তারপর ভাতটা নেবে, ও হয়ে যাবে আমার। তো চলো, সবাইকে বলি প্রথমে শুভ সকাল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। তো চলো আজকে ব্লগটা এখন সকাল 9টা থেকে শুরু করি। রান্না বান্না করি, ছেলে যাবে, ছেলের আবার টিফিন করতে হবে, পাস্তা সিদ্ধ করে রেখেছি, পাস্তাটাও করবো। তো আমাকে মোটামুটি 10:40-এর মধ্যে সব কমপ্লিট করতে হবে। তো চলো, ভাতটা দেখো হয়ে গেছে, ভাতটা এবার নামাবো। চলো ভাতটা নামিয়ে নিই, তারপর আমার তোমার সাথে শেয়ার করছি। সাবধানে। টাকাটা নিয়েছো তুমি? টিফিন খাবে, জল খাবে? দুক্কা দুক্কা। এখন 11:30 বাজে, আর আমি ছাদে এলাম, স্নানে যাবো, কিন্তু এত ঠান্ডা লাগছে না, ভালো স্নান করার আগে একটু গাটা গরম করে নিই। আর ওদিকে বর রান্না করছে, রান্না করতে দিলাম। আর আমি এখানে ওই আজকে ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়েছি, একটু রোদে দিলে না বেশ গরম গরম থাকে, রাতে গায়ে দেওয়ার সময় বেশ আরাম হয়। ছেলেরটাও দিয়েছিলাম, তুলে নিয়েছে। ছেলেরটা আসলে এখানে জামা কাপড় মিলেছে তো, আর ছেলেরটা তুলে নিয়েছে, আমাদেরটা আছে। আবার ছেলেরটা কালকে একটু বেশি করে রোদে দেবো। তারপরে একটা দড়ি, এদিকে আর দড়ি টাঙানো হচ্ছে না, বরকে কিনতে বলছে, কেনাও হচ্ছে না, লাগানো হচ্ছে না দড়ি, আর একটা দড়িতে আর হচ্ছে না। আর এই বছরে আমি শীতে সেরকম কিচ্ছু গাছ করিনি, গাছ করতে পারিনি আর কি, ইচ্ছা হচ্ছে না, মানে শরীরটা এতটাই খারাপ না, গাছ বাছ করতে আর মানে করার মতন এনার্জি পাচ্ছি না, যে বসে করবো, সময় পাচ্ছি না, খুব শরীরটা খারাপ। এই বছরটা তো আমি ছেড়ে দিলাম, এবছরটা কিছু করবো না। 2-1টা গাছ কিনেছি, এবার গাঁদা গাছই কিনেছি, সেগুলো লাগিয়েছি। জানি না সেগুলো, গাঁদা গাছগুলো যদি ভালোভাবে হয় আর কি, লাগানোর সাথে সাথে দেখবো অনেক সময় নেতিয়ে যায়। তারপরে তো সেরকম কন্ডিশনে আছে, কারণ এনেই তো বিকেলবেলা এনেছি সঙ্গে সঙ্গে লাগাইনি, রেখেছি, পরের দিনকে লাগিয়েছি। তো গাছগুলো যদি ভালোভাবে বাঁচে তখন তোমাদের শেয়ার করবো কী মানে কী গাঁদা কিনেছি। ব্যাস, আর কাজ করব না, কারণ এবছর আমি আর যত্নপত্র নিতে পারবো না, ওই জন্য আর রিস্ক নিচ্ছি না বেকার বেকার। তো চলো আমি একটুখানি রোদ্দুর খেয়ে নিই, রোদ্দুর খেয়ে স্নানে যাবো। ওদিকে বরকে তরকারি বসিয়ে দিচ্ছি, মানে তরকারি করতে বলেছি, তরকারিটা করছে। আমি স্নান থেকে বেরোলে আবার ও স্নান করবে, আবার অফিস যাবে। আজকে বিকেলবেলা একটা জায়গায় যাওয়ার কথা আছে, ঠিক আছে? তো ছেলেকে স্কুল থেকে নিয়ে সেখানেই যাব আজকে আবার। তো চলো পরে বলবো কোথায় যাব, কী কারণে যাব, ঠিক আছে? তো চলো আমি রোদ্দুর খেয়ে নিয়ে আগে। এটা কি? এটা করতে গেলো অর্ডার করলাম এখন। আর কি অর্ডার করলে? এটাই অর্ডার করলে শুধু? এটা চকলেট অর্ডার করলাম। চকলেটটা ওই যে দেবো, তাই তো? আচ্ছা ঠিক আছে, এসে গেছে এটা। ভালো, খোলো দেখি তোর ব্যাপার। এই ডিজাইনটা দিয়েছিলে কেন? এটা ভালো ডিজাইন দিতে পারোনি? দেখি, ভালো লাগবে না? আর একটা না, ভালোই লাগবে, দুটো না হলে আমি পরবোই না। সেট তো আছে, মানে আর একটা সেট আর কি, দুটো তো বুঝলাম। একটা আসবে, একটা 18 তারিখে আসবে, ভালো আছে না? হ্যাঁ, পকেটও আছে। এটা পরবে এবারে, শীতকালটাই সুবিধা। আর ফুল হাতা নয় এটা। না না, এগুলো ফুলাতে হয় না, হাফ স্লিভ। ভালো না? হ্যাঁ হ্যাঁ। ভালো লাগবে। আর সুতি নয় তো, সুতি হলে বড্ড গায়ে হেরে দিয়ে যায়। হ্যাঁ, এটা সুতি নয়। সুতি নয়, ওই যে টেরি কটন না কি বলে। ভালো হয়েছে। ভালো না? হ্যাঁ ভালো হয়েছে, ভালো। শীতে এটা পরবে, এটা কমফোর্টেবল হয়, নাইটি ফাইটি পরতে ভালো লাগে না শীতের সময়। এটা পকেটে আছে। প্যান্টে ভালো। ও নামের পকেট। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ফোন টোন রাখার। ফোন টোন রাখবে। হ্যাঁ, এখন তো অনেকে এইগুলো পরেই বাইরে বেরোয়, আমি দেখেছি। তুমিও যাবে সেটাকে আনতে? না তুমি চলে যাবে? না না, এটা বলে আমি বাইরে বেরোবো না। ঠিক আছে, ভালো আছে তো?
পছন্দ এসছে তো? যেতেও পারি, ও ডান্স ক্লাসটা তো একদম পাশেই, ওখানে যেতে পারি। হুম। পছন্দ এসছে তো? হ্যাঁ পছন্দ এসছে। বাহ, চলো। তুমি ভালোবেসে যা দেবে সেটাই পছন্দের। হুম। ভালোবেসে যা দেবে, হ্যাঁ ভালোবেসে যাই দেওয়া হোক না কেন সেটাই পছন্দের। তাই তো? যা তুমি স্নানটা করে নাও, হ্যাঁ, যাচ্ছি। আর বেরোবে তো আগে বলছো। হ্যাঁ, অফিসে এই আছে, এই কাজ আছে, ওই আছে। চলো, এবার স্নান হয়ে গেছে, ওপরে বর যাবে স্নান করতে, এবার আসলে খেতে বসে যাব। চলো, তো চলো এখন বাজে 1টা, খেতে বসে গেলাম। একদম গরম গরম ভাত বার করলাম, গরম মানে সকালে হয়েছে যদিও, কিন্তু গরম আছে, ভালোই গরম আছে। আর এদিকে দেখো কি রান্না করেছি দেখিয়ে দিই। এরকম এখানে আছে পালং শাকের ঘন্ট, আলু মূলো দিয়ে করেছি, কুমড়ো ভাজা নিয়েছি, এখানে আছে আলু আর কাঁচকলার ঝোল। আর আমার বরের আছে কুমড়ো ভাজা নেই, ওর কাছে ওর আছে এটা কি বলবো, বেগুন ভাজাটাকে একটু ওই ভর্তা মানে বেগুন ভেজে তার সাথে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি ধনে পাতা দিয়ে মেখে দিয়েছি। আজকে একটু অন্যভাবে করেছি বেগুন ভাজাটাকে, ওভাবেই করে দিয়েছি। ছেলেকেও তাই দিয়েছিলাম, ছেলে শাক ঘন্ট আর বেগুন ভাজাটা ওইভাবে খেয়ে গেছে। তো আমি তো বেগুন খাবো না, তার জন্য আমার কুমড়ো ভাজা। তো চলো খেতে বসেছি, আমার বর আবার তাড়াতাড়ি বেরোবে, চলে এসো। তো ছেলেকে নিয়ে এখন স্কুল থেকে বেরিয়ে গেছি, যাচ্ছি। আজকে অটো ধরিনি, কারণ যাচ্ছি হচ্ছে মাসির বাড়ি। অ্যাকচুয়ালি আমার মাসির মেয়ে মানে আমার বোনের মাসির মেয়ের জন্মদিন। তো সকালবেলা আমার ছেলে উইশ করেছিল, তো বলেছিল স্কুল থেকে ফেরার পথে একটু ঘুরে যেতে। মাসির বাড়ি একটু কাছেই, হেঁটে 5-7 মিনিট স্কুল থেকে, তো সেই কারণে দেখো আর অটোয় উঠিনি, হেঁটে যাচ্ছি সামনেই একদম। আর 2-4টে এই সামনে যে দোকানটা দেখা যাচ্ছে, দোকানগুলো আর কি রয়েছে, ওই যে বাইক, ওর পরেই ফ্ল্যাট। আর মিনিট 2-এর মধ্যে পৌঁছে যাব। তো চলো যাই। এই যে এসে গেছি, ঢুকে পড়লাম মাসির ফ্ল্যাটে। চলো ঢুকে পড়েছি, খোলো, যা টেবাকুই চলে গেল ফ্ল্যাট, সবে উঠতে যাবো, লিফট চলে গেল, ওয়েট করি আবার। এখানে অনেক গাছ করেছে, এখানে আছে, ওই দিকের ব্যালকনিতে আছে, ওই দিকের ঘরের ব্যালকনিতে আছে, অনেক গাছ আছে। এখানে অনেক গাছ আছে, ওইদিকে আরো জবা গাছটা ধরো, ফুলের গাছও আছে। এগুলো আমার বোনের সব, বোন করেছে এগুলো আর কি। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Madhuri Sudha. Happy birthday to you. May God bless you. May God bless you. মামা খাইয়ে দি। মাসিকে একটু খাই দাও, মাসি মাসিকে একটু খাই দাও তুমি, আচ্ছা আগে তুই খা। তুমি একটু খাই দাও মাসিকে, তুমি খাই দাও একটু, খাওয়া ওটা মাসিকে খাই দাও। কে না ওটা, যা হাতে দিয়ে এসো। হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ বল, কুসুমেনো Thank you. দুশ। তো এখন 6:30 বাজে, 6:30 বেজে গেছে, আমরা এসেছি বাড়িতে 6:15, আর ওখান থেকে বেরিয়েছিলাম 6:45। তো যাই হোক দেখো এখানে রান্নাঘরে মানে রান্নাঘরে দেখিয়ে দিই, এখানে মাসি কিছু খাবার পাঠিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ এর মধ্যে কেক আছে, পায়েস মিষ্টি একসাথে দিয়ে দিয়েছে এর মধ্যে। আর এখানে এরকম ভাজা করেছিল, যা শাক ভাজা, বেগুন ভাজা, শিম আলু, আর কি 5 রকম ভাজা হয় আর কি, ভাজা আছে। এখানে মাছ আছে, মাছের কালিয়া বা কিছু একটা হবে, একদম সে বিয়ে বাড়ির মতন সুন্দর গন্ধ বেরোচ্ছিল, খুলেছি। আর এখানে আছে মাছের মাথা দিয়ে ডাল। তো এত কিছু দিয়ে দিয়েছে, তো আমাকে রাতে কোনো তরকারিপত্র করতে হবে না। তো এই হচ্ছে ব্যাপার, অনেক কিছু আছে। যদি ডালটা অনেকটা, চালটা দিয়ে হয়েই যাবে। আর এই ধরনের খাবার কিন্তু অল্পতেই অনেকটা হয়ে যায়। আর এইটা হচ্ছে
আমার খিদে পেয়েছে, তো আমি একটু ছেলে তো ওখানে পায়েস মিষ্টি খেয়েছে, কেক খেয়েছে কেক কাটার পর। তো আমি এখানে এই যে এটা চপ কিনে এনেছি, তো চপ খাবো, চপ দিয়ে একটু মুড়ি খাবো, ও একটা চপ শুধু খাবে বললো, আর আমি একটু মুড়ি দিয়ে খাবো, তো আমার খিদে পাচ্ছে। তো চলো চপটপগুলো একটু বার করে নিয়ে খেয়ে নিই, প্রচণ্ড খিদে পাচ্ছে। চলো, আর যা খাবো এতক্ষণ পরে কেসে 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 আমি না পাগল হয়ে গেছি, এত কেসেছি। এবার একটু গরম গরম চা খাবো, বিস্কুট আর এই মুড়ি আর এই তেলে ভাজা। তো চলো, তো এখন বাজে হচ্ছে রাত 9টা বাজে, 9টা বাজেনি এখনো, 10 মিনিট মতন বাকি আছে। আর আসার পর শরীরটা এত খারাপ হয়েছে, শুয়ে আছে এই যে, প্রচণ্ড ঠান্ডা লাগছে, গায়ে কাপড় মানে গায়ে চাদর দিয়েছি, জ্যাকেট পরে শুয়েছি, প্রচণ্ড ঠান্ডা লাগছে, শীত লাগছে, আর এই চোখ দিয়ে জল গড়াচ্ছে, গাটা বেশ গরম, মানে কিছু করতে আর ইচ্ছা করছে না, শুয়ে আছি, ঠান্ডা লাগছে, রোজে শুয়েই থাকি, কিন্তু শুলে হবে না, উঠতে হবে, ছেলেকে খেতে দিতে হবে, আর আমার খেতে ইচ্ছা করছে না, তো জ্বর লাগছে, মনে হচ্ছে না শুয়ে ঘুমিয়ে পড়ি, কিন্তু হবে না, ছেলে আছে, ছেলেকে খেতে দিতে হবে, আপাতত ছেলেকে খেতে দেবো, আমি কিছু খাবো না, গাটা বেশ গরম, ছেলেকে খেতে দিয়ে আসবো, এসে একটু নিজে একটু রেস্ট নেব, তারপর বাবা আসলে বাবা ভাত টাত বেড়ে নিজে দেখে নিয়ে খাবে, আমার যদি ইচ্ছা হয় খাবো, না হলে ভাবছি খাবো না, আসলে খেতেই হবে, না হলে ওষুধ আছে, ওষুধ খেতে হয়, তো প্রচণ্ড 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 পরিমাণে শরীর খারাপ, মানে আর নিতে পারছি না, এতটাই শরীর খারাপ হয়ে গেছে, প্রচণ্ড গা একদম গরম আগুন বেরোচ্ছে। তো চলো ছেলেকে খেতে খেতে দিই, 9টা মতন বাজে, তাড়াতাড়ি খেতে দিয়ে দিই, ও খেয়ে উঠলে আমি একটু শোবো, ও তাড়াতাড়ি খেয়ে নিলে আমি একটু শুতে পারবো, ওই খেতে দিয়ে আসি। তো এখন বাজে হচ্ছে 12টা 25, খেয়ে দিয়ে উঠেছি অনেকক্ষণ, খেয়ে দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে, ওষুধপত্র খাওয়া হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, শরীরটা আগের থেকে একটু বেটার লাগছে, নাক ফাক দেখছো বন্ধ হয়ে আছে পুরো। তো তো চলো এখন শুতে যাবো, আর বেশি কথা বলবো না, কারণ কথা বলতে পারছি না, কথা বলতে গেলে প্রচণ্ড হাঁপ ধরছে, আর বেশি কথা বলে কাশিও এসে যাচ্ছে। ছেলে ঘুমিয়ে পড়েছিল, ছেলেকে তুলে ওর বাবা আবার একটু বাথরুমে নিয়ে গেল, তখনই আমার সাথে শুয়ে ঘুমিয়ে পড়েছিল, গাটা এখানে এখনো গরম আছে। তো চলো, আর বেশি কথা বলতে পারছি না, এই পর্যন্ত, আজকে ব্লগটা এই পর্যন্ত থাক, তোমার সবাই প্রে করো আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, আর আমারও নিজের এইভাবে না মাসের পর মাস আর ভালো লাগছে না, কবে যে পুরো নিজে সুস্থ হতে পারবো নিজেও জানি না। যাই হোক, চলো আজকে ব্লগ এইখানেই শেষ করছি, সবাই ভালো যদি লেগে থাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো কেমন লাগছে, আর ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলের পাশে থাকো। চলো আবার দেখা হবে নতুন ব্লগে, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, এখন সিজন চেঞ্জে কিন্তু অনেকের শরীর খারাপ হচ্ছে, ঠান্ডা লাগছে, নিজেরাও সাবধানে থেকো, বাড়ির বাচ্চাদের বয়স্কদেরও সাবধানে রেখো। তো চলো আবার চলে আসবো নতুন ব্লগ নিয়ে, গুড নাইট, টাটা, বাই বাই।